মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানের অবস্থা সংকটাপন্ন। মস্তিষ্কের ঝুঁকিপূর্ণ অংশ থেকে এখনও বের করা যায়নি গুলিটি। রাজধানীর নিউরোসায়েন্সেস হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, স্বাভাবিক জ্ঞানের মাত্রা 15 হলেও তারটা নেমেছে 8-এ। সুচিকিৎসায় গঠন করা হয়েছে আলাদা মেডিকেল বোর্ড। ক্লাস 2 এর গণ্ডি পেরিয়ে 3-তে উঠলেও স্কুলে যাওয়া হয়নি। হুজাইফা সুলতানা আফনান এখন ঢাকার হাসপাতালের বিছানায় নিবিড় পর্যবেক্ষণে। রোববার কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের সময় মাথায় গুলি লাগে তার। চট্টগ্রাম মেডিকেল থেকে মঙ্গলবার রাতে তাকে আনা হয় আগারগাঁওয়ের নিউরোসায়েন্সেস হাসপাতালে। তবে জ্ঞান ফেরেনি এখনও, বের করা যায়নি গুলিটিও। এখনো পর্যন্ত সংকটাপন্ন খারাপ অবস্থায় আছেন। তবে সকাল থেকে এখানকার যিনি বড় বড় ডাক্তাররা আছেন এখানে এসে পর্যবেক্ষণ করছেন, ওনারা বোর্ড মিটিং করছেন, মানে ওনার ব্যাপারে আমাকে ডেকে বললেন ওনার অবস্থা তেমন ভালো না। মস্তিষ্কের ক্ষতি হয় মাথার সামনের অংশের খুলিটি সরিয়ে রাখা হয়েছে হুজাইফার। চিকিৎসকরা জানান, সাধারণত মানুষের জ্ঞানের মাত্রা 15 হলেও তারটা নেমেছে 8-এ। পরিস্থিতির উন্নতি হলে করা যাবে অপারেশন। ওনারা চাচ্ছেন এখন অপারেশনটা না করুক, যে বুলেটটা ওখানে রয়ে গেছে সেই বুলেটটা এখন নাকি বের করলেও মারা যেতে পারে। তাই ওনারা এখন অপারেশনটা করবেন না, যাতে এই পেশেন্টটার কি জ্ঞান ফিরে আসে সেই দিকে তারা একটু নজরদারি করতেছে আর কি। হুজাইফা আফনানের সুচিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয় সহযোগিতা করছে জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।